আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে আসছি রমজান মাসের ঠিক আগের দিন আর কি। কালকে থেকে রোজা চায়নায়। এই সময়ে চায়নার যে কবরস্থানগুলো সেগুলো সবাই ভিজিট করতে আসে। কবরস্থানগুলো কোথায় হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চায়নাতে কবরস্থানগুলো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় হয়। আমরা গাড়ি নিয়ে অর্ধেক উঠে আসছি এবং বাকি অর্ধেক হেঁটে হেঁটে আসতে হয়েছে। এগুলো সবই কবরস্থান এবং এক একটা কবর বাংলাদেশের এক একটা রুমের সমান। লায়লা, এখানে হচ্ছে আমার দাদি শাশুড়ির কবর। এখানে আমরা জিয়ারত করতে আসছি। জিয়ারত করার পর আরও উপরে যেতে হবে, পাহাড়ের উপরে। সেখানে যাওয়ার পর সেখানে আবার একটা প্রোগ্রাম হবে। সমস্ত লোক শহর থেকে আসার পরে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, যার যার আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে। কবরের দরজাগুলো খুবই সুন্দর এবং এখানে চাইনিজে লেখা থাকে কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মারা গেছেন, এবং প্রত্যেকটা কবরেতে এরকম একটা করে দরজা থাকে। যেই কবরের যত দরজা বড় হবে সেই কবরের স্ট্যাটাস তত বড়, এরকম তারা বিশ্বাস করে থাকে। যার যত টাকা পয়সা আছে তার কবরের দরজাও তত বড় হয়। তো এখানে মোটামুটি সবাই একই লেভেলের। কিছু কিছু জায়গায় হঠাৎ করে একটা বড় কবর দেখা যায়, যেমন দেখেন এখানে একটা অনেক বড় কবর দেখা যাচ্ছে। হয়তোবা তার সামাজিক স্ট্যাটাস অনেক উঁচু, অথবা সে হয়তোবা কোরআন হাদিস শিক্ষাতে অনেক এগিয়ে ছিল, এজন্য তারটা একদম একটা বাড়ির মতো, একটা বাসার মতো। আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। আমরা এইমাত্র আমার দাদি শাশুড়ির কবর জিয়ারত করলাম। করার পর এইখানে একটা কবর আছে, দেখেন এটা হচ্ছে ফুল ফ্যামিলির একটা কবর। তার মধ্যে রিপ্রেজেন্ট করতেছে একটা কবর খুবই গর্জিয়াস, খুবই জৌলুসপূর্ণ। আমরা যেভাবে জানি সেভাবে হচ্ছে কবর সবার একই রকম হবে, সমান হবে, কবরের চিহ্ন রাখা যায় না, কিন্তু ওনারা এটা এইভাবে করতেছেন আর কি। আমরা এখন পাহাড়ের আরও উপর দিকে উঠতেছি। উঠে সম্ভবত আরও দু একটা কবর জিয়ারত করতে হবে। আমার চাচা শ্বশুর সে এখানকার একটা মসজিদের ইমাম সাহেব ছিলেন, এখন ব্যবসা করেন। তো উনি যখন আসেন তখন সবাই তাকে দাওয়াত দিয়ে নিয়ে যান বিভিন্ন কবরে দোয়া পড়ার জন্য। তো আমরাও যাচ্ছি। দুর্গম পাহাড়, এর মধ্যে কবরস্থান। আমাদের দেশে কবরস্থানের অ্যাক্সেস খুব ইজি, কিন্তু এখানে কবর দিয়ে দেওয়ার পর অনেক ক্ষেত্রে কবর খুঁজে পাওয়াই মুশকিল। যারা জানে তারা খুঁজে পায়। এই যে এটা আর একটা। এখন সবাই আস্তে আস্তে উপরের দিকে পাহাড়ে উঠতেছে। এখানে একটা মিটিং পয়েন্ট আছে, যেখানে মুসলিমদের মিটিং হয় এবং সমস্ত রমজান মাস কিভাবে পালন করবে সেটার একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবে এই এলাকার ইমাম সাহেবরা। আপনারা দেখেন নিচে বিভিন্ন জায়গা থেকে, এই পাহাড়টা হচ্ছে কমন ইউজের পাহাড়, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন উঠে আসতেছে। এই যে আমরা সিনেমার মধ্যে যে ধরনের পাহাড় দেখি, পাহাড়ে অনেক গাছ, এই পাহাড়টা ঠিক সেই রকমই, এটার কোনো ব্যতিক্রম না। ছোটোবেলায় সিনেমায় দেখতাম, ঠিক সেরকম পাহাড় দেখতেছি। এই যে দলে দলে লোক আসতেছে এই মিটিং পয়েন্টে, এই মিটিংয়ে জয়েন করার জন্য। তাদের লিডার অর্থাৎ ইমাম সাহেব বলবেন কিভাবে এই মাসটা উদযাপন করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে। এরকম বিভিন্ন ছোট ছোট রোড আছে, ছোট ছোট রোড এসে কানেক্ট হয়েছে এই মিটিং পয়েন্টে। এখানে অনেকে মোটরসাইকেল নিয়েও আসতে পারবেন। গাড়ি নিয়ে আসলে গাড়ি নিচে রেখে আসতে হবে পাহাড়ের অর্ধেকে। এটা হচ্ছে মুসলিম কালচার। চায়নার
পাহাড়ি মুসলিম কালচার অথবা চায়নায় যেভাবে লালন পালন করা হয়, এবং এই নতুন বছর উদযাপনের জন্য বিদেশ থেকেও মানে যারা বিভিন্ন দেশে থাকে ইউরোপ আমেরিকায় তারাও আসছেন এইখানে মিটিং পয়েন্টটা। এখানে আমার দ্বিতীয়বার আসা, ইমাম সাহেব এসে ইনস্ট্রাকশন দেবেন, সবাই অপেক্ষা করতেছে। চারদিক দিয়ে লোকজন আসতেছে, এদিক দিয়েও আসছে, এখানে অনেক লোক অলরেডি জমায়েত হয়ে গেছে। আমরাও জয়েন করব, দেখা যাক জয়েন করার পর কি হয়। মাঝখানে যে টুপি পরা ভদ্রলোক কথা বলতেছেন, একদম মাঝখানে দাঁড়ায় আছেন, গোল চিহ্নের মাঝখানে, উনি হচ্ছেন এখানকার ইমাম সাহেব। ওইটা ওনার দাঁড়ানোর জায়গা, এবং সবাই এখানে গোল হয়ে বসবেন, বসে ওনার কথা শুনবেন, ইনস্ট্রাকশন ফলো করবেন। সবাইকে উনি বসার জন্য আহ্বান করতেছেন। এখন সবাই বসবেন, বসে উনি যেভাবে বলেন সেইভাবে সবাই কাজ করবেন। মুসলিমদের যে মিটিং সেটা হয়ে গেছে, এখানে কোরআন তেলাওয়াত হয়েছে। কোরআন তেলাওয়াতের পর কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে কবর উঁচু করা যাবে না, কবর এরকম দীর্ঘদিন স্থায়ী হয় এরকম করা যাবে না, কবর সুন্দর করা যাবে না, জাস্ট একটা চিহ্ন থাকবে এরকম হলেই হবে। এখন সবাই পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, এবং কিছু কিছু লোক তাদের আত্মীয় স্বজনের বা বাবা মা দাদা দাদির কবর জিয়ারত করতে কেউ কেউ উপরে যাচ্ছে, কেউ কেউ নিচে যাচ্ছে, যাদের কবরের স্থান যেদিকে। এই আজকের মিটিংয়ের পর কালকে থেকে তাদের হচ্ছে রমজান। আমাদের একদিন আগে তাদের এখানে রমজান শুরু হয়। সৌদি আরবের নিয়মকানুন অনুযায়ী সৌদি আরবকে তারা ফলো করে। সব লোকজন এখন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তাহলে আমরা আজকের ভিডিওতে যেটা দেখলাম এবং শিখলাম সেটা হচ্ছে চাইনিজ মুসলিমদের ব্যাপারে। চাইনিজ মুসলিমরা কিভাবে চলাফেরা করে, চাইনিজ মুসলিমরা কিভাবে খাওয়া দাওয়া করে, এগুলো আমি এর আগেই আপনাদেরকে দেখাইছি। এবার দেখাইছি যে জীবনের শেষ দিনে তারা কোথায় থাকে, তাদের কবরস্থানগুলো কীরকম হয়। আমরা এদিকে দেখাইছি, আপনি দেখেন যে চাইনিজদের কবরের যে পিলারগুলো এগুলো কত উঁচু হয়, এটা পুরোপুরি একটা দরজার সমান। এবং এদিক দিয়ে এখানে নকশা টকশা করা থাকে, এদিক দিয়ে লাশ ঢুকানো হয়। যদিও এটা ইসলামের নিয়ম অনুযায়ী একরকম নিষিদ্ধ যে কবরের চিহ্ন থাকা যাবে না, তারপরও তারা তাদের যেই বাবা মা বা তাদের যে মুর্দাকে যখন কবরে শোয়ায় তারপরে বেশ কিছুদিন তার স্মৃতি রাখতে চায়, কিন্তু 3 থেকে 5 বছর পর একবারও আসে না, এরকম লোকও অনেক আছে। এটাই আজকের ইমাম সাহেব বর্ণনা করেছেন যে আপনার কবর কত সুন্দর করবেন সেটা জরুরি ব্যাপার না, সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে আপনার ছেলেমেয়েকে আপনি কি শিক্ষা দিয়েছেন, ছেলেমেয়ে কয় অক্ষর কোরআন শরীফ পড়ে, কয় অক্ষর তিলাওয়াত করে, আপনার জন্য কতটুকু দোয়া করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।